দিনটা ছিল 1882 সাল 14ই ডিসেম্বর, বৃহস্পতিবার। আজকে বিজয়কৃষ্ণ গোস্বামী ঠাকুরের সাথে দেখা করতে এসেছেন। বিজয়কৃষ্ণ গোস্বামী হল ঠাকুরের একজন পরম ভক্ত এবং ব্রাহ্ম সমাজের একজন গুরুত্বপূর্ণ আচার্য। তিনি ঠাকুরের আরেকজন পরম ভক্ত বলরামের সাথে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে এসেছেন। সাধারণত রবিবারে দক্ষিণেশ্বরে ভক্তের সমাগম একটু বেশি হয়, তাই যারা ঠাকুরের সাথে আলাদা একান্তে কথোপকথন করতে চান তারা রোববারটা বাদ দিয়ে অন্য দিনই আসেন। তখন দুপুরবেলা ঠাকুর সবে একটু বিশ্রাম নেবেন বলে শুয়েছেন এবং সমস্ত ভক্তরা অর্থাৎ বিজয়কৃষ্ণ, বলরাম, মাস্টারমশাই এবং আরও অনেকে মেঝের মধ্যে মাদুরের ওপর বসে আছেন ঠাকুরের দিকে মুখ করে। সেই সময় যেহেতু শীতকাল ছিল তাই একটা শীতের হাওয়া অনবরত বয়ে চলেছে। কিছুক্ষণ পর বিষ্ণুর কথা উঠল। এখানে বলে রাখি, বিষ্ণু হল ঠাকুরের একজন ভক্ত যিনি প্রায়ই দক্ষিণেশ্বরে আসতেন। তিনি কয়েকদিন আগেই গলায় খুর দিয়ে শরীর ত্যাগ করেছেন। তার কথাই আজকে প্রথম উঠল। ঠাকুর বলছেন, দেখো, এই ছেলেটি শরীর ত্যাগ করেছে শুনলুম। মনটা বড় খারাপ হয়ে রয়েছে গো। এখানে আসতো, স্কুলে পড়তো, কিন্তু বলতো সংসার তার ভালো লাগে না গো। পশ্চিমে গিয়ে কোন আত্মীয়ের কাছে কিছুদিন ছিল গো। সেখানে নির্জনে মাঠে বনে পাহাড়ে সর্বদা বসে ধ্যান করতো গো। বলেছিল যে কত কি ঈশ্বরীয় রূপ দর্শন করে। বোধহয় এটাই তার শেষ জন্ম। পূর্বজন্মে অনেক কাজ করা ছিল, একটু বাকি ছিল, সেইটুকুই বুঝি এবার হয়ে গেল গো। ঠাকুরের এইরূপ কথা শুনে ওখানে উপস্থিত একজন ভক্ত বলে উঠলেন, আত্মহত্যা করেছে শুনে বড় ভয় হয়। তখন ঠাকুর বলছেন, আত্মহত্যা করা মহাপাপ। ফিরে ফিরে তাকে এই সংসারে আসতে হয়, আর এই সংসার যন্ত্রণা ভোগ করতে হয় গো। তবে যদি ঈশ্বরের দর্শন হয়ে কেউ শরীর ত্যাগ করে তাকে আত্মহত্যা বলে না। জ্ঞান লাভের পর কেউ কেউ শরীর ত্যাগ করে। যখন সোনার প্রতিমা একবার মাটির ছাঁচে ঢালাই হয় তখন মাটির ছাঁচ রাখতেও পারে, আবার ভেঙে ফেলতেও পারে। আজ এইটুকুই। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।